আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, যে যেখানে আছো আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। তো আমি তানজিনা ঢাকা থেকে তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আশা করছি আমার এই ব্লগটি তোমাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এই তো দেখো, আমি রাতে ডাক্তারের কাছে গিয়েছিলাম। গত ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার দাঁতে প্রচণ্ড ব্যথা ছিল। হ্যাঁ, প্রচণ্ড ব্যথা ছিল, যার কারণে আমাকে ডাক্তারের কাছে যেতে হয়েছে। প্রায় অনেক দিন যাবৎ আমার এই দাঁতে ব্যথাটা ছিল। যাবো বলে যাওয়া হচ্ছিল না। তারপর আমার আম্মা, নানু, ছোটো বোন ওরা আসছিল, তো ওদের জন্য আরও যাই নাই, কারণ ডাক্তারের কাছে গেলে ওরা দাঁতের চিকিৎসার পর দাঁতে অনেক ব্যথা করে আরও বেশি। সেই জন্য যাই নাই, যেন ওরার কোনো অসুবিধা না হয়, আমি ব্যথায় যেন অসুস্থ হয়ে না থাকি, সেই জন্য যাই নাই। তো তোমাদের ভাই অনেক দিন ধরে বলতেছিল যে ডাক্তারের কাছে যাও, পরে না হলে আরও বেশি হয়ে যাবে সমস্যা। তো অবশেষে ডাক্তারের কাছে যেতেই হয়েছে আমাকে। তো ডাক্তারের কাছে যাওয়ার পর আর এই সকালের ভিডিওটা আমি করলাম। তো ওই দিন রাতে কোনো ব্যথাই ছিল না, পরের দিন সকালে আমার এত ব্যথা উঠেছে। পরে একটা ওষুধ খাওয়ার পর কতক্ষণ শুয়ে থাকার পর আমার ব্যথাটা কমে গেছে। তারপর কিন্তু আমি কাজকর্ম করেছি। এখন বাজে 2টার পর এসে আমি সকালের হাঁড়ি পাতিল ঘর ঝাড়ু দেওয়া সব কিছু করেছিলাম। তো খুব তাড়াহুড়া করে কাজগুলো করেছি। তো এখানে প্রথমে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, আর রাতে কিছু নাস্তা খেয়েছিলাম, ওইটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানে ঘরটা ঝাড়ু দিয়ে যে হাঁড়ি পাতিলগুলো অপরিষ্কার হয়েছিল এখন ধুয়ে নিচ্ছি, যেহেতু সকালে থেকে শুরু করে সব কিছু জমানো ছিল, অনেক হাঁড়ি পাতিল জমে গিয়েছিল, তো সবগুলো আমি ধুয়ে নিলাম। তো যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখে চলে এসেছো, প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের লাইক আমাকে অনেক সাহায্য করবে অন্য আরেকজনের কাছে পৌঁছানোর জন্য, আরও অনেক বন্ধুদের কাছে যাওয়ার জন্য। তো প্লিজ সবাই এটা লাইক করে দিও। তারপরে আমি রান্নার কাজে চলে আসলাম। এইখানে ডাঁটা রান্না করব আজকে। তো ডাঁটা আলু আমি একটু সিদ্ধ করে নিচ্ছিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু রান্নাটাও দেরি হয়ে যাচ্ছে সেজন্য। তো এদিকে ডাঁটা বসিয়ে আমি মাছটাও ভাজি করে নিলাম। তো আমার ফ্রিজে মাছ শেষ হয়ে গিয়েছে, বাকি ছিল এই রুই মাছটা। তো রুই মাছটাই আমি নামিয়ে ভাজি করে নিচ্ছি, ফ্রিজে আর কোনো মাছ নাই। দেখি মাছ আবার বাজার থেকে আনবে বলেছি তোমাদের ভাইয়াকে। তো এই তো পেঁয়াজটাও ভাজি করে এখন সব মশলা দিয়ে আমি রান্নাটা করে নেব। আর রান্নার কাজে আমি তেমন একটা পারদর্শী না, তাও চেষ্টা করি তোমাদের মাঝে, যেহেতু এটা ডেইলি লাইফস্টাইল ব্লগ, তোমাদের মাঝে কিছু না কিছু একটা রান্নার অংশ রাখার জন্য। তো এই তো ডাঁটাটা রান্না করে নিচ্ছি, আর যেহেতু সিদ্ধ করে নিচ্ছি খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো যারা আমার ভিডিওটা দেখতেছো, প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আর যদি কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাই তো রান্নাটা হয়ে যাচ্ছে, দেখতে কি মাশাআল্লাহ সুন্দর দেখাচ্ছে, তাই না? আর দেখো আমার শেষ রুই মাছ। আর এই মাছটা শুধু রুই মাছ দিয়েই আমার গিয়েছিল। তোমাদের ভাইয়া শুধু রুই মাছ নিয়ে আসে বাজার থেকে, জানি না ওর কি হয়েছে। তা আমি বলে দিয়েছি আর রুই মাছ আনবা না, অন্য কিছু মাছ আনো, ভালো লাগবে খেতে। তো এই তো রান্নাটা হয়ে গেল। তো সবাই আমার জন্য দোয়া করবা, আমি যেন সামনে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি। আমার সাবস্ক্রাইবের সংখ্যা কিন্তু খুবই কম। আর এই যে দেখো, তোমাদের ঘরে কি এরকম আছে দুষ্টামি করে ছেলেরা? দেখো বাচ্চাদের কি দুষ্টামি, আমি সেলাই করতে বসার পরেও নীল কাটার দিয়ে দিয়েছিল। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।